ফুলটা তুলে নিই, ঠাকুরের পায়ে দেবো। দিয়ার অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ড, এখন সকাল 6টা বাজে, ঘুম থেকে উঠলাম। দেখো আমার গাছে একটা ফুল ফুটেছে। সকালবেলা ঘুম থেকে উঠে এই ফুলটা দেখে সত্যি আমার মনটা খুব ভরে গেল। সকাল সকাল যদি ঘুম থেকে উঠেই দেখি আমার গাছে এরকম ফুল ফুটেছে, কত ভালো লাগে না বলো। চলো এখন রান্নাবাড়িগুলো করে নিই, স্যার অফিসে যাবে, ঘরটরগুলো পরিষ্কার করতে হবে। আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে রান্না করতে যাব। এই যে দেখো বিছানার চাদর টাদরগুলো সুন্দর করে পেতে দিলাম, কি ভালো লাগছে। একদম হোয়াইটের উপর একটা চাদর পেতে দিয়েছি, খুব ভালো লাগছে। এবার রান্না করতে যাবো, আগে রান্নাগুলো সেরে নিই, তারপর ঘরদোরগুলো পরিষ্কার করব। রান্না সেরে দেখো এই টাইমের মধ্যে কতগুলো কাজ করে ফেললাম। রান্না করলাম, ঠাকুরের বাসনটা মাজলাম, মেজে টেজে এই ঘরে এসে বসলাম। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ আমার দিকে? দেখো পুরো একদম স্নান করে গেছি, একটু এই দুটো কাজ করতে মানে পুরো নাজেহাল অবস্থা। দেখো 1 বোতল জল নিয়ে আসলাম, এই জল খাবো আর একটু রেস্ট নেব, তারপরে আবার কাছে হাত দেবো, স্নান করবো, পুজো আছে, মেয়ে পড়া আছে, সব তারপরে করতে হবে। জলটা আগে খেয়ে নিই। স্নান টান করে উঠে এবার পুজোতে বসবো, পুজোটা সেরে নিই। দিয়ার আবার ক্লাস আছে, অনলাইন ক্লাস চলবে, ওকে খেতে দিতে হবে। আগে পুজোটা করে নিই, ফুলটা তুলে নিই, ঠাকুরের পায়ে দেবো, ফুলটা আগে তুলে নিই। ঠাকুরগুলো সব পরিষ্কার করে নিই, পুজোটা সেরে নিই আগে। কালকে দেখো গোপালের জন্য বাজার থেকে একটা মুটুক নিয়ে এসেছি, পরালাম, কি ভালো লাগছে। সব ম্যাচিং ম্যাচিং পরিয়েছে আজকে। দেখো হলুদ জামা, হলুদ মুটুক, অসাধারণ লাগছে বলো। পুজো হয়ে গেছে, দিয়াকে খেতেও দিয়ে দিয়েছি। অনলাইন ক্লাস স্টার্ট হবে, 1:30 বেজে গেছে, সেই জন্য তাড়াতাড়ি করে ওকে পুজোটা করে আমি ওকে খেতে দিয়ে দিলাম। তারপরে আমি একটুখানি জামা কাপড়গুলো মেলা হয়নি বাইরে, ওগুলো মেলবো, মেলে টেলে তারপরে খাবো। এই যে দেখো দিয়ার অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে, স্যার লিঙ্ক দিয়ে দিয়েছে। এবার ও পড়াশোনা করছে, আমি এবার যাই, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এসে। উফ, আজকে সকাল থেকে যা গেল না, সকাল থেকে যা চলছে, মানে 1:30টার মধ্যে ওকে বসাতেই হবে, সেজন্য তাড়াহুড়ো করে সব কিছু করে নিলাম। ওকে খাওয়ার দাওয়া দিয়ে দিয়েছি, ব্যাস নিশ্চিন্তে। এবার আমি ধীরে ধীরে খাওয়া দাওয়া করব, করে জামা কাপড়গুলো মেলে দিয়ে আগে সমস্ত কিছু একদম বাথরুমের মধ্যে পড়ে রয়েছে, আমি এগুলো মেলে তারপরে খেতে বসছি। গুড ইভিনিং ফ্রেন্ড, এই আরবান থেকে লোক এসেছিলো, মুখটা একটু ক্লিন আপ করালাম, করিয়ে নিয়ে এই ওরা গেল। তারপরে একটু বাইরে এসি থেকে বেরোলাম, এত গরম দেখো, একটু বেরিয়েছি কিনা একদম পুরো ঘেমে গেছি। তারপরে এবার দিয়াকে খেতে দেবো, জামাটা আবার রেস্ট চেঞ্জ করি, সন্ধে দেবো, দিয়াকে খেতে দেবো। ভালোই করিয়েছে দেখো, মুখটা ভালোই ক্লিন আপ করালো, আমার তো খুব ভালোই লাগলো। চলো এবার দিয়াকে খেতে দিয়ে দিই, বসে আছে আমার জন্য, হাত পা ধুয়ে আগে খেতে দিয়ে দিই, তারপরে আবার পড়তে বসবে ও। স্যারও এখন অফিস থেকে আসেনি, ফোন করেছিল, স্যারও চলে আসবে অফিস থেকে। রাত্রে এখন 10টা বাজে, এই যে তরকারি গরম বসিয়ে দিয়েছি, সবাইকে খেতে দেবো। দিয়া বললো মা খুব গরম লাগছে, একটু গাটা ধুয়ে আসি। আনলাম যা, তারপরে খেতে দেবো, সেই জন্য তরকারিগুলো গরম করে নিই। রুটিও হয়ে গেছে, তারপর সবাইকে খেতে দেবো। আলু পটলের তরকারি করি, স্যার বললো একটু তরকারি করো, শুধু পোস্ত আছে তাই একটু আলু পটলের তরকারি করে নিলাম, ভালো লাগে বেশ আমাদের খেতে। তাতে আলু পটলের তরকারি আর পোস্ত সকালে ছিল, ওটা দিয়ে হয়ে যাবে আমার। থালাগুলো সব ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে রুটিও, দাঁড়াও দেখাচ্ছি একবার, এ দেখো রুটিও হয়ে গেছে, গরম গরম রুটি। এবার সবাইকে খেতে দিয়ে দেবো, আম কাটবো আর সবাইকে খেতে দেবো। আটা ধুয়ে চলে আসলো, এবার খেতে দেবো। খাবারও রেডি হয়ে গেছে। আজকের মতন আমার এখানেই বকবক শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।